বাঙালি হয়েও যে ঠেকুয়ার প্রতি আমার এত ভালোবাসা সেটা কিন্তু আমি কখনোই অস্বীকার করতে পারবো না। তবে বাঙালি অবাঙালি হলেই যে ঠেকুয়ার প্রতি ভালোবাসা যাবে বা ভালোবাসা যাবে না, এটা কিন্তু আমি খুব একটা বিশ্বাস করি না। তো যাই হোক, সেদিন বাড়িতে আমি তৈরি করেছিলাম ঠেকুয়া। তার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছিলাম আটা পরিমাণ মতো, এবং এর মধ্যে আমি সুজি মিশিয়ে নিয়েছিলাম, এবং সুজি এর মধ্যে আমি ময়াম দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে ঘিটাকে আমি এখানে গলিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিই। এরপরে আমি এর মধ্যে মেশানোর জন্য প্রথমেই দেখলে আমি নারকেল কুড়ে নিয়েছি, বা নারকেল ফাটিয়ে সেটাকে কুচি করে নিয়েছি, এবং এর মধ্যে আমি বাদাম, কিশমিশ, কাজু বাদাম মিশিয়ে নিয়েছি, এবং সেগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আলাদা একটা পাত্রে এখানে তুলে রাখি, কারণ মায়ের জন্য হবে চিনি ছাড়া। এবং চিনি ছাড়া বলতে মায়েরটাতে আমরা হচ্ছে সুগার ফ্রি মেশাবো, এটাই হচ্ছে ব্যাপার। এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু মেখে নিয়েছি। মাখার সময় আমার মা এর মধ্যে জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল, সেইভাবে মেখেছিলাম। অ্যাকচুয়ালি ঠেকুয়াটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, কারণ মা ছোটোবেলা থেকেই ঠেকুয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু আমার মামার বাড়ি বিহারে, সেই কারণেই। যাই হোক, তো মা বলেছিল এখানে সামান্য একটু লবণ মেশাতে, কারণ লবণ মেশালে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে। এরপর এরকম জল দিয়ে হালকা করে আমি মাখতে মাখতে একটা কিন্তু ডো মতো হয়েছিল, যেটাকে আমি 30 মিনিট রেখেছিলাম। এরপর বাড়িতে ছাঁচ না থাকার জন্য আমি এখানে চামচ দিয়ে বিভিন্ন রকম শেপ তৈরি করেছিলাম। করার পরে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নিয়ে তারপরে তুলে নিই, এবং ঠান্ডা হওয়ার পর সেটাকে কিন্তু খেয়ে দেখি। খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো, ট্রাই করে জানাও কেমন হয়েছে। আর ছট তো চলেই আসলো, সেই জন্য কিন্তু ঠেকুয়ার জন্য আরও মনটা ছটফট করছিল। তা আমি তো বাড়িতে বানিয়ে ফেলেছি, তোমরাও কিন্তু এবার বানিয়ে ফেলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।